আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। উপাসনা কি কাজ করতে বলেছে তোমাকে? বলেছে সারা জীবনের মতো তোমাকে ছেড়ে আর এই সংসার ছেড়ে চলে যেতে হবে। তোমার গোটা শ্বশুর বাড়ি তোমাকে মাথায় তুলে রাখে, সকলের নয়নের মণি তুমি। আবার তুমি এখন প্রেগনেন্ট, তাই ডাবল কেয়ার, ডাবল প্যাম্পারিং, এটাই তো ন্যাচারাল। ভরপুর সংসার তোমার, ভরপুর সংসার দেখে দেখে না একদম মনটা জুড়িয়ে যায়। কে চায় না বলো তো? কোন মেয়ে চায় না এরকম স্বামী, এরকম সংসার? তোমার তো শখ হলো শ্যামলী, তাহলে আমার সংসারটা নষ্ট করলে কেন তুমি? আমি তোমার সংসার নষ্ট মানে এসব কি বলছো তুমি উপাসনা? আমি তো তোমাকে চিনতামই না, সেখানে সংসার নষ্ট করার তো প্রশ্নই উঠছে না। উঠছে উঠছে, তাই জন্যই তো বলছি। আমি যখন বলছি তুমি আমার সংসার নষ্ট করেছো, তখন করেছো। তুমি অনিকেতকে বাঁচাতে চাও তো ফাইন। অনিকেত যে নির্দোষ সেই প্রমাণ আমি কোর্টে তখন প্রডিউস করব যখন তুমি, তোমার স্বামী, তোমার সাজানো সংসার সব ছেড়ে চলে যাবে। তুমি আমার সংসার হতে দাওনি শ্যামলী, সেটা আমি কোনোদিনও ভুলবো না। তাই তোমার ছায়াও যেন এবার তোমার সংসারে আর না পড়ে। Is that clear, শ্যামলী? Am I clear to you? শোনো, অনিকেতকে কোর্ট 7টা দিন সময় দিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রমাণ জোগাড় করতে, তাই তো? আমিও তোমাকে 7টা দিন সময় দিলাম। তুমি ওই সংসার ছেড়ে চলে যাবে আর নিজের সন্তানকে নিয়ে শুধু থাকবে, ওকে? তাহলে আমি 7টা দিন পর গিয়ে কোর্টে অনিকেত যে নির্দোষ সেটার প্রমাণ দিয়ে দেব। ওকে ছাড়িয়ে আনার দায়িত্ব আমার। তার মানে তুমি অনিকেতকে ফাঁসিয়েছ? এটা পুরোটা পুরোটা তোমার চাল? কেন তুমি অনিকেতকে ফাঁসাচ্ছ কেন? তুমি এই চালটা চালছো কেন? কেন আমাকে? এই শ্যামলী, তুমি বসো বসো, তুমি নড়ো না এখান থেকে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। কেন উপাসনা? তুমি তুমি আমার কথা উত্তর দাও। চুপ করো, এখন এখন একদম চুপ করো। তুমি জল খাও, আমি এসিটা বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ প্লিজ, তুমি আমাকে বল তো প্লিজ। জলটা খাও, জলটা খাও। স্ট্রেস নিও না প্লিজ। শোনো শ্যামলী, এই অবস্থায় না স্ট্রেস নেওয়াটা ঠিক হচ্ছে না। প্লিজ তুমি শান্ত হও, রিল্যাক্স করো। শ্যামলী, স্ট্রেস নিও না, আমরা আরো 10 মিনিট পরে কথা বলছি। হ্যাঁ, তুমি এরকম কেন করছো উপাসনা? আমরা তোমার কি ক্ষতি করেছি? তো তোমার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। তুমি কি বলছো আমাকে পরিষ্কার করে স্পষ্ট করে বলো উপাসনা। আমি কিছু বুঝতে পারছি না, সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে বলো। আই এম সরি, এর থেকে বেশি আমি তোমাকে কিছু বলতে পারবো না। অনিকেতকে যদি বাঁচাতে চাও তাহলে তোমার কাছে 7টা দিন সময় আছে, জাস্ট 7 days। অনিকেতকে আর ওর পরিবারকে ছেড়ে তুমি চলে যাও। দ্যাটস ইট। এবার তুমি সাবধানে বাড়ি ফেরো। বাড়ি ফিরে রেস্ট নিয়ে ভেবে আমাকে জানাও যে তুমি কি করবে। না না না, এইভাবে আমি হাত উঠে বসে থাকতে পারবো না, অনেকক্ষণ হয়ে গেছে।
আমাকে গিয়ে দেখতে হবে শ্যামলী কোথায় আছে, কি করছে, এই শরীরের অবস্থা ওর না আমাকে যেতে হবে। অনেকে আমিও যাবো, চলো চলো। এই তো শ্যামলী। কি ব্যাপার বলতো তোর? তুই আমাদের কাউকে কিছু না বলে কোথায় গেছিলিস? আর কি হলো বলো? আর কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটাও ধরছো না। তা কি হয়েছে বলো তো? তোমার কি শরীর খারাপ শ্যামলী? শ্যামলী, তোমার মুখ দেখে কিন্তু একদমই ঠিক লাগছে না। আমি প্রমাণ জোগাড় করতে গেছিলাম। কোর্টের নেক্সট ডেটের দিনই প্রমাণ পেয়ে যাবে। শ্যামলী, তুমি থাকতে আমি যে কেন পুরো ব্যাপারটার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছিলাম। আই এম সরি। থ্যাংক ইউ সো মাচ। এই তুই একা কেন যেতে গেলি? আমাকেও বলতে পারতিস, আমিও যেতাম তোর সাথে। শ্যামলী, এরকম একটা সুখের খবরে তোমার চোখ মুখের এই অবস্থা কেন? সত্যি তো। এসো তো, বসবে, এসো। প্রিয়া, একটু জল দে। চলো চলো চলো, বসবে, এসো। বসো। জলটা খাও। আচ্ছা এবার বলো তো শ্যামলী, তুমি কোথায় গিয়েছিলে আর কি প্রমাণ পেয়েছো তুমি? আচ্ছা তোমার মুখ চোখের এরকম অবস্থায় বা কি করে হলো? উপাসনা ফোন করে ডেকেছিল, ওর কাছে গেছিলাম প্রমাণের জন্য। দেখেছো, আমরা তাহলে ভুল লোককে সন্দেহ করছিলাম। তারপর এক্ষুনি উপাসনাকে ফোন করে থ্যাংক ইউ বলি, এইটুকু তো আমাদের। শ্যামলী, আচ্ছা উপাসনা কি শুধুমাত্র তোমাকে এই প্রমাণটা দেওয়ার জন্যই ডেকেছিল নাকি অন্য কিছু বলেছে? শ্যামলী, আমি কিছু জিজ্ঞেস করছি তো, বলো। শ্যামলী, তোমার এই চুপ করে থাকা কিন্তু কারোর জন্য ভালো হবে না, না আমার, না তোমার, না আমাদের সন্তান। আমি সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে, বারবার কেনই বা হচ্ছে। উপাসনা নিজেই আমাকে ফোন করে ডাকলো, তারপর ওই রেস্টরুমের ফুটেজ আছে। তার মানে তো অনিকেতকে নির্দোষ প্রমাণ করতে কোনো অসুবিধাই হবে না। প্রমাণটা পেতে গেলে যে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে শ্যামলী। উপাসনা কি কাজ করতে বলেছে তোমাকে? বলেছে সারা জীবনের মতো তোমাকে ছেড়ে আর এই সংসার ছেড়ে চলে যেতে হবে।